হাই হাই, সাইয়েদনা আবু বকর বসছেন, নবীও বসছেন, এখনো খবর নাই কারো কে নবী কে আবু বকর। দু একজন তো চীনে যারা আগে যায় দেখছে, অধিকাংশের হালত এমন। রোদ উঠতেছে সকালবেলা, নবীর কপালে রোদ পড়ছে, একটু ঘামছে, আবু বকরের তো আর সহ্য হয় না, চাদরটা দিয়া যায় আস্তে করে নবীর কপালটা মুইসা দিতেছে। তখন যায় মদিনাবাসী টের পাইছে কে আবু বকর আর কে নবী। কিভাবে আবু বকর তার সুরতকে নবীর সুরত বানাইছেন। তো বলতেছিলাম আবু বকরকে সবচেয়ে চিনেছেন, অনুসরণ করেছেন, বেশি মোহাব্বত করেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ময়দানের এক কোনায় বসে বসে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম যায় জিজ্ঞেস করতেছেন, এরে আবু বকর, আজকের এই সুসংবাদ শুই না তোমার দিলে কি আনন্দ জাগে নাই? হযরত আবু বকর বলেন, আরে বোকারা, দিন আজকে কমপ্লিট, মানি বুঝছো? আরে আর মানি হচ্ছে প্রিয় হাবিবের চলে যাওয়ার সময় হয়ে গেছে। পাগলগুলো এতক্ষণ আনন্দ, যেই না আবু বকর থেকে এই কথা শুনছে, এখন গোটা ময়দানে কান্নার রোল পড়ে গেছে। কারণ সাহাবায়ে কেরাম নবীর বিরহ, নবী চলে যাবে এটা চিন্তাই তো করতে পারে না। ওমরের মতো এত শক্ত মানুষ, এত শক্ত মানুষ ওমরের মতো, সেই ওমর গড়াগড়ি শুরু করছে, সেই ওমর চিৎকার করা শুরু করছে, সেই ওমর বলতেছে কেউ যদি বলে নবী মারা গেছে, লা দরাবতু উনুকা, একদম কল্লা ফালাইয়া দিব। পাগল হয়ে গেছে। আবু বকর আয়েশা বুকের মধ্যে থাপ্পড় দিয়া বলতেছে, ওমর, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। নবী চলে গেলে ফেরত যাবা? হযরত ওমর বলেন, আমার কাছে মনে হইল যেন আয়াতটা আজকে এখনই নাজিল হইছে, সোজা হয়ে গেছে। এক সাহাবী দৌড়ে খেজুর বাগানে চলে গেছেন, যায় আসমানের দিকে হাত উঠায়া বলতেছেন, আল্লাহ, যেই চোখ দিয়া নবীকে আর কোনোদিন দেখতে পারবো না, ও মালিক, ওই চোখ চাই না, তুমি উঠায়া নাও। সহ্য করতে পারতেছেন না। হাদিসের কথা, রুব্বা শাসিন মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর বহু বান্দা এমন আছে, আল্লাহর কাছে আবদার যা করে তাই আল্লাহ পুরা করে দেন। সাহাবী দিল থেকে এই চিৎকার করে কথা বলার সাথে সাথে তার চোখ অন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীর মৃত্যুর খবর তো এইভাবে ভাঙ্গা পড়তেন। যেই না আবু বকর ওই কথা বললেন, আরে দিন কমপ্লিট, মানি বুঝছো? নবী আলাইহিস সালামের যাওয়ার সময় হয়েছে। আমি এই জন্যে কাঁদতেছি। এই খবর ময়দানে ছড়াইয়া যাওয়ার সাথে সাথে পাগলগুলা সব চিৎকার করে কান্না শুরু করছে। আল্লাহর হাবিব দেখলেন অবস্থা বেগতিক, পাগলগুলা তো সব পাগল হয়ে যাবে অবস্থা। নবী ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা শুনো শুনো শুনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। কিতাব আল্লাহ, কিতাবুল্লাহ সবগুলাই হইতে পারে। শুনো শুনো, আমি তোমাদের কাছে দুই জিনিস রেখে গেলাম, আল্লাহর কিতাব আর আমার সুন্নাহ। যারাই ওটা আঁকড়ায়া ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। এই সুসংবাদ দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামের দিল প্রশান্ত হয়ে তারা ঠান্ডা হইলেন। ঠান্ডা। প্রশ্ন হচ্ছে, এই হাদিসের মধ্যে এমন কি টনিক রয়ে গেছে, যেই টনিক সাহাবায়ে কেরামের মধ্যে নবী ঢুকায়া দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম ঠান্ডা হয়ে গেলেন? কি ছিল সেটা? তো মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা দিয়েছেন, শুনেন খেয়াল করে। আমি আস্তে আস্তে জায়গায় যাচ্ছি, খুব মনোযোগ থাকে যেন, নাইলে হারায়া যাবেন, কোত্থেকে কই গেল বুঝলাম না কিছু। মুহাদ্দিসিনে কেরাম বলে, শুনেন শুনেন, উদাহরণ দিছেন তারা যে বাসের মধ্যে দুই সিট থাকে, ধরেন দুই সিটওয়ালা একটা সিট,
তো একজন বসছে, পাশে আরেকজন বসা, এর মধ্যে সুপারভাইজার বলল ভাই 10 মিনিট বিরতি। তো এক বেটা শয়তানের লেঞ্জা টাইন অভ্যাস, আরে বুঝেননি শয়তানের লেঞ্জা আপনারা, বিড়ি টানে আর কি। হ্যাঁ চিন্তা করছে এই 10 মিনিটে কাজে লাগাই। তো ব্যাগটা রাইখা পাশের সিটওয়ালারে বলছে ভাই একটু দেখেন আমি আসতেছি। গেছে বিড়ি টানার জন্য, এর মধ্যে আরেক পাবলিক উঠছে, ওইটা ওই ব্যাগ সরাইয়া বসতে চায়। তো পাশের সিটওয়ালা বলে তোমার কি মাথা খারাপ? দেখো না এই জায়গায় একটা ব্যাগ আছে, মানে কি ব্যাগ আছে মানে এই জায়গায় একজন আছে, তার দখল করা সিট এটা, এখানে বসা যাবে না, ওই ব্যাগও সরানো যাবে না, ব্যাগ সরাইয়া বসানো যাবে না, আরেক ব্যাগ রাখাও যাবে না। এর মতলব হইল এটা, বুঝো না তুমি? তো মুহাদ্দিসরা বলেন ভাই শুনো, নবী যখন বললেন রেখে গেছি কোরআন হাদিস, যেন নবুয়তের চেয়ারের মধ্যে কোরআন আর হাদিস রেখে নবী জানায়া গেলেন যে আমার এই নবুয়তের চেয়ারে আমানত রেখে গেলাম, যেন আমি নবী নিজে আছি যাই নাই, যারা আমার এই আমানতকে পাহারা দিবে তারা যেন আমার নবীর সাথেই তারা আছে। তার মানে কি নবীর সুন্নতের সাথে থাকা মানে নবীর সাথেই থাকা। আজকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আমরা হারাইয়া ফেলছি না? হারাইয়া ফেলছি না? হারাই নাই, হারাবো না। কিভাবে? আল্লামা আহমদ শফির যে কর্মসূচি ছিল ওই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা জানায়া দিতে চাই আল্লামা আহমদ শফি মরে নাই, তিনি আছেন আমাদের অন্তরের গহীনে, তিনি এখনো রাজার আসনে বসে আছেন। আল্লামা আহমদ শফির কি কর্মসূচি! আল্লাহু আকবার। কর্মসূচির শেষ নাই। সর্বশেষ যে 2 কর্মসূচি নিয়ে হযরত কাজ করেছেন, এর মধ্যে একটা হচ্ছে নাস্তিক মুরতাদদের আস্ফালনের বিরুদ্ধে তিনি জিহাদের ময়দানে অবতরণ করেছিলেন এই বৃদ্ধ বয়সে। এর যুবক, যদি আল্লামা আহমদ শফিকে মহব্বত করো তুমি বলো। মহব্বতের দাবি হচ্ছে কাজে প্রকাশ করা লাগে, মুখে দাবি করলে হয় না। কথাকার? আরে কথাকার? এটা আমার কথা না, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মহব্বতের দাবি নবী কেউ যদি বলে আমাকে মহব্বত করে, তাদেরকে বলেন মহব্বতের দাবি যেন প্রকাশ করে। বলে সেটা কেমনে? বলে তারা যেন আপনার সুন্নাহ মতো জীবনকে সাজায়। যদি বলি আমরা আল্লামা আহমদ শফিকে মহব্বত করতাম, তো দাবি হচ্ছে তার কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া। বলে কি সেই কর্মসূচি? আমরা যখন ওই কর্মসূচিতে মাঠে নেমেছিলাম, তো আমাদেরও কিছু ভাই তারা হঠাৎ মাথা তুলে দাঁড়ায় কিছু কথা বলতো যে হুজুররা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না, সরকারের এত এত অপকর্মের বিরুদ্ধে কথা বলে না, এক পাইছে নাস্তিক মুরতাদ। আমরা এর জবাব দিয়েছি, গত 7 বছর এগুলোর জবাব দিচ্ছি। সেটা হচ্ছে ভাই, কিছু বিষয় আছে এগুলোর সাথে আপোষ করা যায় না। এটাও একটা সেই বিষয় যার সাথে কোনো আপোষ চলে না। কথাকার? সূরা তাওবা আয়াত নম্বর 12 আল্লাহ তাআলা বলেছেন, যাদের মনে সংশয় সন্দেহ আছে তারা সংশয় দূর করেন আল্লাহর হস্তে। যে উলামায়ে কেরাম কেন শুধু এই সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামায়, অন্য বিষয়ে কথা বলে না? অন্য বিষয়ে বললে আমরাই বলি, তোমরা বলো ক্ষমতার জন্যে, স্বার্থের জন্যে। আমরা ক্ষমতার স্বার্থের জন্য বলি না, বলি মানবতা রক্ষায়, বলি দেশ রক্ষায়, ঈমান রক্ষায়। কথা বলে ঠিক কিনা? আমার বোন দর্শিতা হলো নোয়াখালীতে, তাকে উলঙ্গ করে, বিবস্ত্র করে জাহিলিয়াতের চরম প্রকাশ ঘটালো। ফেসবুকে দেখে দেখে নিন্দার ঝড়। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেই মধ্যরাতে ইসলামী আন্দোলনের যে ছাত্ররা, ছোট্ট ছোট্ট বাচ্চারা রাতের 2টার সময় রাস্তায় নেমে পড়ছে পাগলগুলা। আমরা ওই জায়গায় আছি, জাগা মতো আছি।
আল্লাহ তাআলার বিধান সব জায়গায় আপোষ করা যায় না, এটা খুব মাথায় ঢুকান। কিছু বিষয় আছে কোনো আপোষ চলে না। কথাকার সূরা তাওবা আয়াত 12 শুনেন মালিক কি বলেন। وَإِنْ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين। আল্লাহ বলেছেন এটা ওয়াতানু ফি দীনিকুম, পুরো আয়াতের তরজমা করছি না আমি। ওয়াতানু ফি দীনিকুম, যারা দ্বীনকে নিয়ে কটাক্ষ করে, নবীকে গালি দেয়, যারা নবীর ব্যক্তি জীবন পারিবারিক জীবন নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর সিদ্ধান্ত লা আইমানা লাহুম, তাদের সাথে কোনো আপোষ চলতে পারে না। বলে যদি ধরে, আপোষ না করলে যদি ধরে, তা আল্লাহ জানেন এই ডর তোমার আছে। পার্শ্ববর্তী দেশ থেকে যদি চাপ আসে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যদি চাপ আসে, আল্লাহ জানেন কিনা এগুলো আসবে কি আসবে না চাপ, আল্লাহ জানেন কিনা। তো আল্লাহ জানায়া দিছেন আতাখশাউনাহুম, ভারতরে ডরাও, ইসরায়েলরে ডরাও না, এই তোমার ঈমান। আমেরিকা ডরাও, এই তোমার ঈমান। ফাল্লাহু আহাক্কু আন তাখশাউ ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হও তো ডর তো আল্লাহকে করতে হবে। যদি আল্লাহকে ডরাও, তাদেরকে জানায়া দাও কোনো পরোয়া করি না, নবীর ইজ্জত রক্ষায় যদি কল্লা দিতে হয় কল্লা দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। আপোষ আল্লাহ করছেন তো নবী তো রহমতওয়ালা, দিলওয়ালা, সবাইরে মাফ করে দিচ্ছেন, তাই না? নবী এই জায়গায় আপোষ করেন নাই, এই জায়গায় আপোষ চলবে না। বলে প্রমাণ, চলেন মক্কা বিজয়ের ঘটনা একটু শুনি। মক্কা বিজয়, নবী ঢুকতেছেন মক্কায়, ফাতেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিজয়ী বেশে যারা ঢুকে তারা তো তসনস করতে করতে ঢুকে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, যখন রাজা বাদশারা ঢুকে সব তসনস করে, সম্মানিতদেরকে অসম্মান করতে করতে ঢুকে। কিন্তু সব রাজা বাদশা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এক না। আদর্শ নবী দেখায়া দিছেন, মাথা নত, মাথা নত। তিলাওয়াত করতেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, তিলাওয়াত করতেছেন সূরা ফাতাহ। তিলাওয়াত করতে করতে ঢুকতেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। দুইটা কি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও মক্কার মানুষ শুনো, আমি মুহাম্মদ প্রতিশোধ নিতে চাই না। শুনো, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যারা মসজিদে হারামে ঢুকবে নিরাপদ, যাও। মান দাখালা দার আবি সুফিয়ান, দলীয় অফিস। মান দাখালা দার আবি সুফিয়ানের তরজমা কি করলাম, দলীয় অফিস। যারা দলীয় অফিসে ঢুইকা দরজা লাগায় বয়ে থাকবে, যুদ্ধে আসবে না, তারাও নিরাপদ। মানে আবু সুফিয়ানের ঘরে যারা ঢুকবে আর কি। দলীয় অফিসে যাওয়ার সুযোগ যদি না পায়, কয় মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে থাকবে সেও নিরাপদ। আল্লাহু আকবার, সব ভুলে গেলেন নবী। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। রাসূলকে যারা গালি দেয় তাদের কি বিধান।
ওই কিতাবের মধ্যে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 15 জনের নাম উল্লেখ করছেন, যে নবী সবাইকে মাফ কইরাও বলছেন হ্যাঁ ওই 15 জন বাদ। কয়জন বাদ? 15 জন বাদ। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হারিস ইবনে তলাতিল, আব্দুল্লাহ ইবনে জিবিআরা, কাব ইবনে জুহাইর, হিন্দা বিনতে উতবা, ওয়াহশি ইবনে হারব, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি। এই 15 জন মাফ নাই কেন? এরা মালুন। এরা কি? এরা মালাউন। এরা কি? আরে বলেন না, এরা কি? মালাউন আমাকে দেশে হিন্দু করে কয়, এটা ভুল। শুধু হিন্দুরা মালাউন না, বলে মালাউন কারা? কোরআন যারা মালাউন কইছে হ্যাঁ মালাউন। কোরআন কারে মালাউন বলছে? বলে তুমি সূরা আহজাব 57 আয়াত খুলে দেখো, কোরআন মালাউন কারে কইছে। আরে কোরআন মতো চলো। তো কোরআন মালাউন কারে বলছে? সূরা আহজাব আয়াত নাম্বার 57। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় আর হইল মালাউন। সে যদি ইহুদি হয়, বলে এই আয়াত নাজিলই তো হয়েছে ইহুদি আর নাসারাদের সম্পর্কে। আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু আনহাকে যখন নবী বিয়ে করছেন, তখন নবীকে নিয়ে বাজে মন্তব্য যারা করছিল মুনাফিক ইহুদি আর নাসারা, তাদের সম্পর্কেই তো এই আয়াত নাজিল হয়েছে। তুমি খালি হিন্দু করে কও কেন? কইলে সবাই রে কইবা। মালাউন কারা? যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। বুঝে আসছেনি কথা? নবী বললেন মালাউনদের কোনো ক্ষমা নাই। কেন? 3 আয়াত পর সূরা আহজাব আয়াত 61-62 আল্লাহ জানায়া দিয়েছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। বলে এটা তো নবীর যুগের, এই যুগে তা আল্লাহ বলেন আহমদ শফির যুগেও চেঞ্জ হয় নাই। সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। পদ্ধতি আগে যা ছিল এখনো তাই। আগেও মালাউনদের ক্ষমা ছিল না, আল্লামা আহমদ শফি উপলব্ধি করেছেন এখনকার মালাউনদেরকেও ক্ষমা করা যাবে না। তিনি ময়দানে নেমেছেন। আমাদের একটাই কথা, আমরা কাউকে ক্ষমতা থেকে নামাতে চাই না, কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলনে আমরা যুক্ত হতে চাই না। আমাদের একটাই দাবি, একটাই আন্দোলন, একটাই উচ্চারণ, আল্লাহর নবীকে যারা গালি দিবে অন্য কোনো শাস্তি মানি না, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। আল্লাহর নবীর এই ঘোষণা শুইনা সাহাবায়ে কেরাম দৌড়ানো শুরু করছেন দরেডি রে। বুঝেন না, ভিতরে তো রাগ আর ক্ষোভ পুরাটা 100-100, কিন্তু যখন মাফ করে দিছে এখন তো পায় না, তো রাগ তো কমে নাই। সবগুলা রাগ ওই 15টার মধ্যে প্রয়োগের জন্য সাহাবায়ে কেরাম পাগলের মতো ঘুরতেছে দরেডি রে। যেহেতু আসছে আইনামা সুকিফু, যেখানে পাই বিশেষ, কোনো বিচার নাই, বিচার বুঝি না। আব্দুল্লাহ ইবনে খাতাল, এই খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে। কিন্তু এগুলার মাথায় নাই কিচ্ছু। হ্যাঁ মনে করছে কাবার গিলাফ দিয়া জড়াইলে মনে আমারে ছেড়ে দিব, বরকত। এখনকার কিছু মুনাফিক এই চিন্তায় নির্বাচনের সময় টুপি লাগায়, মনে করছে টুপি লাগাইলে হুজুর আমারে ছেড়ে দিব। বুঝেননি কথা? আব্দুল্লাহ ইবনে খাতাল যে কাবার গিলাফ দিয়া নিজেরা জড়াইছে, কিন্তু বলদ তো, মাথায় তো নাই কিচ্ছু। আকল তো তার যে আল্লাহরই চিনছে। কার কথা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে মালিক চিনে। বলে যে বিজ্ঞানীগুলা যারা নাস্তিক, কয়গুলার মাথায় মগজ নাই। বলে কি? বলে এগুলা ডিজিটাল গোবর। মগজ হইলে আল্লাহ চিনত।
তো কাবার গিলাফ দিয়ে যে নিজেরে ঢাকছে, নিচে দিয়া তো পাও দেখা যায়। তো একটা গল্প বলি ছোট্ট, তাহলে বুঝবেন বিষয়টা কি। নতুন বউ আসছে বাড়িতে, তো আগেরকার দিনে তো ভাত খাইতো পিড়িতে বসা, পিড়ি চিনেন না? হ্যাঁ, পিড়িতে বসছে ভাত খাইতে। নতুন বউ হঠাৎ বায়ু ছুটে গেছে, তো আওয়াজ হয়েছে ক্রুত করা। এটা তো হাসির কিছু না, এটা তো মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। কওমে লূতের যে অপরাধগুলোর কারণে আল্লাহ আযাব দিছেন, একটা তো আছে সমকামিতা, এই পাদাবাদি নিয়ে হাসাহাসি আর প্রতিযোগিতা, কারটা কত উঁচু আওয়াজ হয় এটা নিয়ে প্রতিযোগিতা করতো, এটাও আযাবের একটা কারণ। কাজে সাবধান, এটা বড় ভয়ঙ্কর জিনিস। তো যেই না ক্রুত করে বাইর হইছে, এখন নতুন বউ তো শরম লাগছে না শ্বশুরের সামনে, তো করছে কি আঙ্গুল দিয়ে প্লেটের মধ্যে একটা জোরে জাতা দিছে আর ক্রুত করে উঠছে। মানে শ্বশুরে বুঝাইলো আগের যে আওয়াজটা, এটা আপনি যেটা মনে করছেন এটা প্লেটের আওয়াজ। তো শ্বশুরও তো ডিজিটাল, চিন্তা করছে বউ যদি এমনি খালি শরমায়া থাকে তো সামনে শরম টরম ভাঙান তো দরকার, কয়দিন আর এমনি থাকবো। তো শ্বশুর কয়, বউ গো আওয়াজটা নাইলে কোনো রকম ঢাকলা, গন্ধটারে কি করবা? আব্দুল্লাহ ইবনে খাত্তালের এই গল্প যখন আমি আসারিউল মাসতুল আলা শাতিবুর রাসূলে পড়ি, আমার এই গল্প মনে পড়ছে। আরে বলদের হাড্ডি, বডিডারে নাইলে লুকাইলি পাউডি কি করবি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা সহ আর দুই সাহাবী দেখছেন, ওই যে দেখা যায় দৌড়ায় বের করছেন, বাইর করে কল্লা ফালাইয়া দিয়া মাকাম ইব্রাহিমের সামনে ঝুলাইয়া রাখছেন। আপনি বলতেছেন নির্দয়, এগুলা নির্দয় না, এগুলা নির্মমতা না, নিষ্ঠুরতা না। ইসলামী বিধান কায়েম করেন, এটা নিষ্ঠুরতা না, বরং বহু নিষ্ঠুরতার কবর রচনার জন্য এটা যথেষ্ট।